বন্দন বলো বলো প্রভু গো সচির নন্দন এই কলির জীবে আর তো কেহ নাই ও প্রভু গো এই কলির জীবে আর তো ও কেহ নাই মা কলির জীবের জন্য একটা মা যেন সন্তানের মঙ্গল চায়, একটা মা সন্তানটা কিভাবে ভালো থাকবে সেটা চায়, এই জীবের জন্য সেটা টাকরানি সেটাই চেয়েছে। মহাপ্রভু বলছে মাগো আমি এই জন্য এসেছি, আমি একটা বিধান বলি শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা, 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 আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই, যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে। এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা গায়, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা গায়, আদেশ করিলা আদেশ করিলা আদেশ করিলা আদেশ করিলা, আদেশিলা গৌর শশী এক দিবা একনিশি, আদেশিলা গৌর শশী একে দিবা একনিশি, আদেশিলা গৌর শশী এক দিবা একনিশি, আদেশিলা গৌর শশী একে দিবা একনিশি, হরি সংকীর্তন করো হে হরি সংকীর্তন, করো হে হরি সংকীর্তন, অনুগান করো হে হরি সংকীর্তন, আজ্ঞা দিলা সভা কাইল ধরে আজ্ঞা দিলা সভা কাল। তোমরা জোকা দিতে পারো না? এই যে মুখ বন্ধ করে বসে আছো কেন? হরিবে কষ্ট করে জীবন নষ্ট একটু যাও। দিনের যেমন প্রহর আছে মানুষের জীবনে প্রহর আছে, সকাল থেকে সন্ধ্যা কখন হয়? জন্ম নিলে তুমি সকাল হলো, এই জন্য কয় না সকাল সকাল পানি ধরো, যৌবন আসলো দুপুর হয়ে গেল, বয়স 65 বছর বার্ধক্য দেখা দিয়েছে, বিকাল হয়ে গেল, আর যেদিন এই প্রাণপাখি পরে চলে যাবে সেদিন তোমার জীবন সন্ধ্যা হবে, শেষ তোমার এই মানব লীলার খেলা। তো তুমি সময় থাকতে করতে হবে, বিকাল হলে তো যেতে পারবে না, সন্ধ্যা হইলেই তো শেষ, উলধ্বনি না করলে প্রভু অসন্তুষ্ট হবে। তোমার বাক শক্তি তো আমি দিয়েছি, আর তুমি আমার নামটা নিতে তো কষ্ট হয়, এই দেহটা তো আমার দেওয়া, এটা আমি দিয়েছি তোমাকে। তাই মহাপ্রভু আদেশ করেছেন এক দিবা একনিশি, আদেশিলা গৌর শশী করো হে নাম সংকীর্তন, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা কাল, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা কাল, বৈষ্ণব করো হে আমন্ত্রণ, আরে বৈষ্ণব করো হে আমন্ত্রণ, গুরু চন্দন দিয়া কুলপালে তালে এগো চন্দন দিয়া, গুণপট করো হস্তাপন, গুণগত করো হস্তাপন, আরোপণ করি কলা তাহে বাদ ফুলমালা, আর কোন করি করা তাহে বাদে ফুলমালা, মঙ্গলী কৌতূহলে মন্ডলে কত হলে চন্দন ছোঁয়া দুধ দিয়া, মাল্য চন্দন ছোঁয়া কৃত মধু দলি দিয়া, মাইল চন্দন ছোঁয়া কৃত মধু গদি দিয়া, মাল্য চন্দন ছোঁয়া কৃত মধু দলি দিয়া, কুল মঙ্গল সন্ধ্যা কালে কুলমঙ্গল সন্ধ্যা কালে, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা কথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা যথা, নানান উপহারে গন্ধবাসে নানান উপহারে বলবে
বাসে সবে হরি হরি বলে মঙ্গল করে হরি বলে মঙ্গল করে সবে হরি হরি বলে মঙ্গল করে হরি বলে মঙ্গল করে পরমেশ্বর দাসর সে ভাসে পরমেশ্বর দাসর সে ভাসে আয়োজন করি করে নিমন্ত্রণ আয়োজন করি করে নিমন্ত্রণ আয়োজন করি করে নিমন্ত্রণ নানান আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করি করো করি করে তোমরা বৈষ্ণবগণ বাঙ্গালের নিবেদন তোমরা বৈষ্ণবগণ প্রাণের নিবেদন সৃষ্টি করি করো সমাপন সৃষ্টি করি করে সমা আলিয়া বৈষ্ণবগণ দিয়ামালা ছন্দ আলিয়া বৈষ্ণবগণ দেবালা চন্দ্র এত নিবেদন আলিয়া মহান্তগণ আলিয়া মহান্তগণ কীর্তনের করে অধিবাস আরে কীর্তনেরও করে অধিবাস শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন ঈশ্বরের লাগানো করিবেন আস্বাদন পুরিবে সবার বিলাস পুরীরে সবার রবি কৃষ্ণ চৈতন্য ছন্দ সকল ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য সকল গোবিন্দ গুণগায় বৃন্দাবন দাস আরে গুণ গায় বৃন্দাবন দাস হরিবল 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 অধিবাসের মঙ্গল হরিবল হরিবল হরিবাসের মঙ্গল হরিবল 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 অধিবাসের মঙ্গল হরিবল হরিবল সর্বমঙ্গল হরিবল 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 তারপর আম পাতা দেওয়া হয়েছে পল্লব অর্থাৎ পাতা কিসের পাতা পল্লব শব্দগুলি পাতাই হয় কিসের পাতা বহু সুন্দরী হরিরাম যুগে দেওয়া হয় আম পাতা এই পল্লব শব্দের অর্থ হইল পাতা মানে আম পাতা কেন দেওয়া হয় এটার কারণ আছে কারণের ভিতরে মনে ভাবছিলাম শেষ করে দেবো তাই তো নাকি কারণ তারপর তো আরেক প্রহর চলে আসবে আমরা সবাই একমত 12টার মধ্যে আমরা বিশ্রামদীয় দিবস নাকি বাবাজি হরিবল তো তারপরে আমরা প্রসাদ পেয়ে প্রভুকে বিশ্রাম দিয়ে আমরা চলে যাবো কাল সকাল থেকে সারাদিন রাত পরের দিন মহান কবি তো এই আম পাতা সারি সারি করে দিয়েছে তার পদ উচ্চারণ করেছে রামরম্বায়া রূপন পূর্ণবদ্ধ সংস্থাপন রামরম্বা আরূপন গুণগত সংস্থাপন রামরম্বায়া রূপন পূর্ণবদ্ধ সংস্থাপন রামরম্বা আরূপন গুণগত সংস্থাপন আমরা পল্লব সারি সারি আমার পল্লব সারি সারি বেদ বলি করে জয় করে নারীগণে জয় করে বিজবাদ ধ্বনি করে নারীগণে জয় করে নিরাগত ধ্বনি করে নারীগণে জয় করে সবে বলে হরি হরি আরো সবে বলে হরি হরি দ্বিজবেদ ধ্বনি করে দ্বিজ শব্দ ব্রাহ্মণ দ্বিজবাদ ধ্বনি করে নারীগণে জয় করে এটা আবার জয় করে তোমরা কি জয় ধ্বনি দিবা কিভাবে গুরুধ্বনি এর মধ্যে মুখ বন্ধ থাকবে নাকি ওদেরকে বলতে হয় না তারা ইচ্ছা থেকে আনন্দে হরিধ্বনি করছে হরিবল দ্বিজবেদ ধ্বনি করে নারীগণে জয় করে নিজে বেদ বেদি করে নারীগণে জয় করে আরো সবে বলে হরি হরি আরো সবে বলে হরি হরি কৃষ্ণ চৈতন্য নাম শ্রীতানন্দ গান শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রীনিত্যানন্দ নাম কৃষ্ণ চৈতন্য নাম শ্রীতানন্দ গান শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রীনিত্যানন্দ নাম গুণগায় দাস বৃন্দাবন গুণগায় দাস হাইরে গুণগায় দাস বৃন্দাবন আইরে গুণগায় দাস গায় জয় জয় নব নবদ্বীপ মাঝে গায় জয় জয় নব
বাজে আজি জয় 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 নব দীপ মাঝে রে গৌর আমার আজি জয় জয় নব নবদ্বীপ মাঝে ওরে জয় জয় ওরে নব ও দীপ মাঝে রে জয় 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 নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গয়া আদেশ পাইয়া আহা ঠাকুর অদ্বৈত যাইয়া আমার আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া আজি করেন কুল মঙ্গলের সাজ আজি করে কুলে মঙ্গলের যার যে মনের বাসনা গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া করে কুল মঙ্গলের সাজ। এই সময় মরমীয় ভক্ত যা সর্বক্ষণ গৌরীর মনের খবর জানে, উনি নয়নের জলে বুক বাসিয়ে বলছে অধিবাস তো বিশ্রাম হয়ে যাবে, কিন্তু আমি তো অধিবাসী কিছু দিলাম না, আমি কাঙ্গাল, অধিবাসী বসলে একটা কিছু দিতে হয়। দিনহীন কাঙ্গাল নিত্যানন্দ প্রভু অপ্রদ প্রমানন্দ নিত্যানন্দ রায় অভিমান ঘন্টার সন্ন্যাসী করে বেড়ায় বাচ্চারা ফিটিং আর করতাম পতিত চণ্ডাল জনার ঘরে ঘরে লাগে যাইয়া কিতা করবা যিনি কোন রকম হরিনাম তৈছি লাগাইয়া মহামন্ত্র দিলেন বিলাইয়া। যাইতে সময় দেখবাই যারে দেখে তারই বলে তন্ত্রে লাগাই ধরি দিছি আমারে কিনিয়া লওরে কান্ড কুটির উপরে উঠি আবার বাস আর আইয়া দিছি বান দিয়া এত হলো বলি নিত্যানন্দ চললো ঘুমে ঘুরি যায় যাইতে সময় দেখবাই সুমেরু পর্বত যেমন গুলাতে লুকায় এহেন জনমে যারো নামের তিনা জন্মিল 12 মিনিট হইছে লুছল বলে মিছা ববে সেই পাপী আইল আলো গেল। এমন সময় নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুক ভাসিয়ে বলছে গৌর হরি রে, তোর হরি নাম সংকীর্তনে যাদের আছে ঐশ্বর্য ধনরত্ন তারা সবাই দান করেছে, কিন্তু আমার বলতে আর কিছু নাই রে। আমার বলতে আর কিছু নাই রে। তাই বলে আমার বলতে আর কিছু নাই রে। অনিতাই আমার বল আমি বড় সাধনা করিয়া ও বৈষ্ণবগণ তোমরা এনেছি রে, আমার কি দন আছে আমি আর কি দন দিব রে। আমার কি ধন আছে আর কি ধন দিব রে। আমি বড় বাসনা করিয়া ও বৈষ্ণবগণ তোমরা এনেছি রে, আমার কি দন আছে আর কি দন দিব রে। আমি বড় কি ধন আছে আর কি ধন দিব রে। শুধু মালা দিলাম আর মালা দিলাম আর চন্দন দিলাম, ও শুধু মালা মালা দিলাম আর আমি চন্দন দিলাম। তোমার হরিনাম যজ্ঞে গৌর হরি রে হরি বলে আমি বরণ করিলাম। মালা দিলাম আর চন্দন দিলাম। তোমার হরি নামে যজ্ঞে
আমি বরণ করিলাম মালা দিলাম আমি চন্দন দিলাম তোমরা আমার হরিনাম যজ্ঞ সবে পূর্ণ করবে। আমার হরিনাম যজ্ঞ সবে পূর্ণ করে হরিবল সাধনা করিয়া তোমরা এনেছিলে ও বৈষ্ণবগণ আমার হরিনাম যজ্ঞ তোমরা পূর্ণ করো রে। পরে সাধনা করিয়া চিরে হরিনাম যজ্ঞ পুরাইয়া করে হে বৈষ্ণবগণ আমি করি নিবেদন ওহে বৈষ্ণব গো করি নিবেদন কিতাব কিতাব আমি করি নিবেদন ওহে বৈষ্ণব গো আমি করি নিবেদন আমার হরিনাম যজ্ঞ তোমরা সবে করিও পুরো। হরি রে হে বৈষ্ণবগণ আমি করি নিবেদন হরিনাম যজ্ঞ করিয়া পুরো ওহে বৈষ্ণব গো করি নিবেদন আমার মতো কাঙ্গাল কাঙ্গাল আর তো কেহ নাই। হায় রে আমার মতো কাঙ্গাল আর তো ও আর তো কেহ নাই আমার কীর্তন আছে আমি কীর্তন জীবনে আমার কি দোনা আছে কি দোন দিব রে ও তোমার হরিনাম যজ্ঞে হরিবল আমি বরণ করিব আমার কীর্তন আছে আমি মেসেঞ্জার মারাই এইরাম ও তোমার হরিনাম হরিনাম যজ্ঞে এইখানে আমার কি দোনা আছে আরে তো দিব আজি করে প্রিয় বৈষ্ণব সম্ভাষ আজি করে প্রিয় বৈষ্ণব সম্মাস আমার বন্ধু দিয়া যা আপনি একটু দিকে আসুন বাবাজি সংকল্পটা আপনি করাইলেন হাতে দিয়ে আসুন করুন বাবাজি উপস্থিত আপনি বলবেন আমার সাথে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়ের যে যেখান থেকে আসিয়াছে সকলকে বৈষ্ণব জ্ঞানে আমি প্রণাম করি। আমি এক দিনহীন কাঙ্গাল, আমার বলতে কিছু না, শুধু তোমাদের চরণ ধুলি মাথায় নিয়ে এই গ্রামবাসী আমরা সকলে মিলে তোমাদের চরণ তুলে দাঁড়িয়েছি, কিন্তু হরিনাম যজ্ঞ করার সাধ্য আমাদের নেই। যদি আপনারা নিজ গুণে আমাদের হরিনাম যজ্ঞ পূর্ণ করে দিয়ে যান, আমি একদিনহীন জন আমাদের সংকল্প আপনাদের চরণে নিবেদন করছি। গায়ক বাদক সাধুগুরু বৈষ্ণব আমরা দিনহীন কাঙ্গালরা এক দিবা এক নিশি অষ্টপ্রহর ব্যাপী নামলীলায় হরিনাম সংকীর্তনে সংকল্প করছি। আপনারা নিজ গুণে কৃপা করে আমাদের বাসনা আপনারা পূর্ণ করে দিয়ে যান, এই বলে সকলকে আমি প্রণাম করছি। আপনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে সকলে দিলে হাতে নিতাই নিতাই পায়ে ধরে হে ভক্ত বৈষ্ণবগণ,
আপনার শিশুরে এই নিবেদন, আমরা দেওয়ার মতো কিছু নাই, আমাদের সাধনও নাই, বুদ্ধিও নাই, বোধও নাই, কিছু নাই, আমরা খাঙ্গাল। কিন্তু আমরা একটা মনের বাসনা, এই অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন যদি আপনার কৃপা হয় তাহলে পূর্ণ হবে। আমরা দেওয়ার মতো আপনার কিছু নাই, আমরা খাঙ্গাল, শুধু চরণ দুলার প্রত্যাশী। পায়ে ধরে একটা পদে আছে, হরিদাস করে গান শ্রীবাস ধরে কারণ আছে কীর্তন মন্ডল, কিন্তু আজকে অধিবাস কীর্তন লাগে উনি হরিদাস, উনি মিন্টু সরকার নয়। তাই তার কাছে আমার শত শত প্রণাম। আমার কীর্তন আছে কীর্তন কি করে আমার গোবিন্দ মৃদঙ্গ লইয়া এবার বাজায় তাতা থইয়া থইয়া কি থইয়া? ধনের গৌরব, বিদ্যার গৌরব, কুলের গৌরব, রূপের গৌরব, টাকার গৌরব সব বাড়িতে রেখে এখানে কোনো অহংকার চলবে না। যদি কেউ অহংকার ব্যক্তি এসে বলে আমার এই ধন আছে, আমার এই গুণ আছে, তবেই তার বসাটা অপরাধ হবে। মৃদঙ্গ বলতেছে আমার দুইটা দিক বন্ধ, কিন্তু আমার ভিতরটা ভেঙ্গে দেখো কিছু নাই, কুলকুলা। তাই মৃদঙ্গের ভিতর যেমন ভিতরে কিছু নাই, কুলকুলা পরিষ্কার, তদ্রূপ সেই মৃদঙ্গের মতো অন্তরটাকে পরিষ্কার করে যদি কেউ হরিনাম সংকীর্তনে বসে কীর্তন শুনে, তবেই তার কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব। তাই সকলকে বলছে, আমিও এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি অনেক দিন ধরে আসছি, তারা আমাকে অনেক ভালোবাসে, এই জন্য অধিবাস করলাম। এই সময় মতে দিনে 3টা দিন এখানে কারাদণ্ডে থাকতে হয়, কিন্তু যখন সবাই বলে